নিজ হাতে উপার্জিত বিদেশের মাটিতে খাবারের লতি চেয়ে আনছি, অর্থের চেয়ে শ্রেষ্ঠ লতি খাই খাবার শখ করি। পৃথিবীর কোনো মানুষ এখন কোনোদিন এটা কখনো ছিলতে করে আমার নাই, জান চিল্লায় বাইরে বলেন যায়। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠতম খাবার, নিজ ইউটিউবে হাতে চাইলাম উপার্জিত খাবার, কয় জালে দি টানতেন, ঘাম ঝরিয়ে কতক্ষণ যে টানছি, অর্থ উপার্জন দেখছি করা সিঁড়ি হয়, বিড়ি যায়, হয় যে না। ইনকাম করা হয়, এটা হালাল। তারপরে দিয়ে আবার আর দেখলাম হালাল কয় খেয়ে সিদ্ধ দোয়া করতে করলে হতো, কবুল করলাম করে কে? সিদ্ধ। এখন দেখি কিন্তু সাম খেটে খাওয়া উঠেনি ভাই। মানুষ, আর লতি শ্রমজীবী মানুষ দেখছি আর মেহনতি মানুষদের রসুন লইছি প্রশাসিত বড় বড় খাবার, দুইটা, খাইছি গেল তারা লতি, আদা, বিশ্বনবীর বন্ধু আর বিশ্বনবী কাঁচামরিচ। ছিল তাদের বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। পরে আরো অনেক ভালো কিছু লাগে না আছে, বিশ্বনবী দেখাবো খেটে ভাই। খাওয়া আগে মেহনতি লতিটা ছিলিলে মানুষদেরকে কষ্ট করে। সব আর সময় তোরা বিশ্ব দোয়া শ্রেষ্ঠ করিস রে তাদের ভাই, প্রশংসা। লতি যেন আর গলা আর ঠালা না এজন্য যারা চুলকারে খেটে ভাই। খায় তারা কপালওয়ালা, তারা জি মুস্তাজাবুদ আফা, দাওয়া, তারা কি ভিডিও বানাইছে রে, অন সিদ্ধ মুস্তাজাবুদ করতে দাওয়া কইছে, মানে সিদ্ধ এমন করলাম রে। ব্যক্তি যে ভালোই ব্যক্তি হয়েছে, দোয়া সিদ্ধ করতে কারণে দেরি এখন হয় চামড়া কিন্তু দোয়া উঠতেছে। কবুল হতে দেরি হয় এখন তো দেখা না। যাচ্ছে চামড়া উঠে। আপনারা এখানে ব্যবসা করেন কে কে? দেখি তো হাত তোলেন তো। ব্যবসা, মাশাআল্লাহ, অনেক ব্যবসায়ী আছে তো দেখি। আচ্ছা, হাত নামান। চাকরি করেন কে কে? আরে চাকরি, ভাই, একটা তো দুঃখ পড়ে গেলাম আমি। রাতের চাকরিও তো বাজে অনেক করে 12টা, দেখি। হাত নামান। যে 12:30 মনে বাজে প্রবাসী, গেছে। ছুটিতে আজকে দেশে মনে আসছেন। হয় 3টা বাজবে। হুজুর আমি আছি কই? ব্যাপারটা হয়েছে, এখন তো সিদ্ধ আপনি করলাম, দেখতে আসছেন? এখন লতি হয়ে গেছে মাশাআল্লাহ। ফিসলা। কোন দেশে থাকেন? এখন তো হাতে সৌদি ধরতে আরব। পারি না, আলহামদুলিল্লাহ। খালি সৌদিতে হাতের ভাল থেকে এই লাগে? দিক দিলে ওই দিক যায়, ওই দিক দিলে নাকি ওই দিক যায়। সৌদি স্বপ্নের দেশ, খাটতে কি খাটতে এই জীবন লতি শেষ? আদৌ ভাই আমার দ্বারা খাওয়া হইব, নাকি ইনশাআল্লাহ। লতি লতির জায়গা আচ্ছা, খাই যাবে, আমি কইতে ইউনিভার্সিটির পারতাম না। স্টুডেন্ট আছো কারা কারা যা দেখি? কষ্ট মষ্ট হবে, 3 টুকরা ছিললে আল্লাহ ভরসা। মাশাআল্লাহ। চেষ্টা হাত করলে নামাও। ভাই সবকিছু ক্লাস হয়। 5 ভাই তোরা থেকে বিদেশ, যারা ইন্টারমিডিয়েট পর্যন্ত বিদেশ পড়াশোনা করস, তোরা করতেছো লতি টতি কিনিস না। অথবা দাখিল আলিম পর্যন্ত কারা এই কারা দেখি? লতি কিনি দুঃখ তো পড়িস না আমার মতন, মাশাআল্লাহ। বহুত সমস্যা। হাত নামাও, হাত নামাও। একবারও যারা হাত তোলেন না আহ, এবার তারা হাত তোলেন। তবে ব্যাপারটা হয়েছে লতিটা কিন্তু রান্না করবো রে ভাই, আন্নারা কি করেন? ইলিশ মাছের মাথা দি। হ্যাঁ? মাথা আছে, লেজ আছে, সাথে মাছের ফিজও আছে। বেকার। টেনশন একটাই, যদি গলা চুলকায় বাংলাদেশে তাহলে তো আমার কষ্টগুলো চাকরির বাজার বিফলে খুব চলে যাইব, মন্দা, ঠিক এবং কিনা? আমার মাছটাও শেষ। বাংলাদেশ, ইন্ডিয়াতে কি চাকরি পেতে অনেক টেনশনে কষ্ট। আছি, আল্লাহ সামান্য ভালো একটা জানে। পদের জন্য হ্যাঁ, আল্লাহ এখানে ভরসা। পড়েছে ক্লাস 8 পাস, আগে সেখানে চামড়া ব্যাচেলর উঠাই, মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করছে কয়টা? তারপরে দেয়া যাইব, কি হয় না হয়। এজন্য আমাদেরকে উদ্যোক্তা হতে হবে। ইউ হ্যাভ টু বি দ্য এন্টারপ্রেনার। আমাদের আরে আফা, উদ্যোক্তা দরকার কে বেশি বুদ্ধি বেশি, দিছে নতুন আবার নতুন সিদ্ধ উদ্যোক্তা। করতো? নিজেই তোরা এমন বই বই আইডিয়া ইউটিউবের নিয়ে মধ্যে আসবে খালি যে উল্টো আইডিয়া পাল্টা বিক্রি ভিডিও করে বানায়, মানুষের আরো দুর্দান্ত দুঃখ থালাস। আইডিয়া দিয়ে তুমি পুরো দেশ মন কাঁপিয়ে হয়ে দিতে গেছে পারো। ফিসলা ফিসলা, বলা যাবে না লক্ষ্মীপুরের ছেলেরা? কোন জ্বালাত যাইতাম। আইডিয়ার অনেক দাম। ইউ হ্যাভ আরে টু বইনরা জেনারেট রে, নিউ আইডিয়াস। মানুষের বালা নতুন যুক্তি নতুন দে। আইডিয়া এনে মানুষ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। হায় হায়, কত হয়েছে এগুলো আসলে ভাই মেয়েদের কাজ, মেয়েদের কাজ, ছেলেদের এইসব কাজ না। ছেলেদের কাম হয়েছে মুরগি, গরুর মাংস, খাসির মাংস, ঝটপট চুলার উপরে দিব, ময় মশলা দিব, হয়ে যাইব, কুকার মারে দিব, শেষ। এই লতি মতি কি কয়, তারপরে দি শাক, বাসন কাডন, এগুলো অনেক ঝামেলার কাজ। আর দেশের মধ্যে বউরা রাঁধি বাড়ি খায়, আর হালার বিদেশের নিজেরা রান্না করি ভাল লাগে, কি কষ্ট। তবে ভাই চামটা উঠে, খুব সুন্দর মতে উঠতেছে, পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম ফ্রেশ। আচ্ছা, আমি একটু কাজ করিল, মাছটা ফ্রেশ করে নিই। লতির জন্য ইলিশ মাছ, কয়টুর মাছ, 2টুর মাছ, একটা মাথা একটা লেজ, আশা করি ভালো হবে। বাকিটা পরে বলতে পারবো, রান্নার পরে। এর লতি ছিল, এখনো শেষ করতে পারিনি, আর অল্প রয়েছে, মোটামুটি শেষ হয়ে আইছে। কি যে ভাই দুঃখ পড়লাম রে আল্লাহ, এত সমস্যা। এটা এটা জানলে তো ভাই বিদেশে লতি কিনার দরকার ছিল না। কোন পাগলে পাইছে আমারে, লতি খাইতে মনে চাইছে, আর কোনো জিনিস পাইনি আমি খুঁজি। বাঙালি তো ভাই, বাংলাদেশের জিনিস দেখলে মন চায় খাইতে, কি করব।
এটা যে এত কষ্ট, এতদিন তো দেশে যাইলে বউ রান্না করে খাবার বুঝতে পারি না, এখন তো বুঝতে পারলাম আজকে লতি যে কি জঘন্য জিনিস। ভাবি রে ভাই, আল্লাহ মাফ করুক, আর জীবনে সৌদি আরব লতি কিনবো না, লতি খামো না আর। যদি বাঁচি থাকি কোনোদিন দেশে যাই, মন ফুরাই লতি খামো, ডেইলি লতি কিনবো, মানে ডেইলি লতি কিনি, বউরে কষ্ট দেওয়া লাগবো, এছাড়া আর কোনো উপায় দেখি না। খাইতে হইলে তো একজনে না একজনে কষ্ট করা লাগবে। আরে আজকে দুঃখ, আর রাইতের 1টা বাজে গেছে, এখনো লতি কুড়া শেষ করতে পারিনি। কখন রান্না করবো, কখন কি করবো, যাক আল্লাহ ভরসা। আর 2-3 পিস আছে। দুঃখ পড়ে গেছে রে ভাই, ইউটিউব দেখি কয় সিদ্ধ করতে, সিদ্ধ করে অন হয়ে গেছে পিছলা, এখন হাতে ধরতে পারি না, এদিক ধরলে ওই দিক যা, মানে পরিষ্কার হয়, ভালো পরিষ্কার হয়। এই যে একদম সুন্দর মতো পরিষ্কার হয়ে যায়। এগুলা আসলে আমাদের কাজ না, এগুলো হয়েছে মেয়েদের হাতের কাজ, ওরা আস্তে আস্তে নরম হাতে করবে, ওদের দ্বারা হবে। ভাই তোরা কোনো বউ মারিস না, তাইলে বউ লতি রান্না করে খাওয়াইতো না তোদেরকে। আচ্ছা, একটু মশলাটা সবগুলো ছিলে শেষ, এখন এগুলারে ছোট ছোট করে কাটবো, তারপরে রান্না করব। আমার লতি তরকারি হয়ে গেছে, অনেক কষ্টের পর রান্না করলাম, জানি না এখন কেমন হয়। যদি গলা চুলকায় ভাই শেষ, সব শেষ, সব শেষ। কষ্ট, এই 2 ঘন্টার কষ্ট বিফলে যাইব। এখন চুলা আমি বন্ধ করে দিচ্ছি, লতি তরকারি তো ঝোল বেশি রাখা যাইব না, এটাই। ওকে ভাই, আল্লাহ হাফেজ।